একই আকাশের নিচে বাস করেও কেউ স্বপ্নের চূড়ায় পৌঁছানোর সব সুযোগ পাচ্ছে, আর কেউ ঠিকমতো দুবেলা খাবারের জন্যও সংগ্রাম করছে। কারো জন্য আধুনিক শিক্ষার সব দরজা খোলা, আর কারো জন্য একটি বইও যেন স্বপ্নের মতো। এই বৈষম্য কি সত্যি মেনে নেওয়া যায়? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবির হোসেন আলবানী, পড়াশোনা করছি তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা। জিরো অলিম্পিয়াডের সেকেন্ড রাউন্ডে আজকে আমার বিষয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG 10 রিডিউস ইনইকুয়ালিটি, অর্থাৎ অসমতা হ্রাস। আমাদের লক্ষ্য হলো জিরো ইনইকুয়ালিটি বা শূন্য বৈষম্য। অসমতা বা ইনইকুয়ালিটি শুধু টাকার অঙ্কে মাপা যায় না। সুযোগের অভাব, লিঙ্গ বৈষম্য কিংবা মানসিক প্রতিবন্ধকতার কারণে যখন কাউকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়, তাকেই বলে অসমতা। বৈশ্বিক পরিসংখ্যান বলে পৃথিবীর মাত্র 1% মানুষের কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে তা বাকি 99% মানুষের মোট সম্পত্তির চেয়েও বেশি। আমাদের সমাজের দিকে তাকালেও আমরা দেখি গ্রাম ও শহরের সুযোগ সুবিধার পার্থক্য, নারী পুরুষের মজুরি বৈষম্য কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি অবহেলা। একটি উন্নত সমাজ গড়তে এই বৈষম্যর দেয়াল ভাঙা অত্যন্ত জরুরি। তাহলে সমাধান কি? জিরো ইনইকুয়ালিটি অর্থাৎ শূন্য বৈষম্য অর্জন করতে হলে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদেরও কিছু দায়িত্ব নিতে হবে। 1 নম্বর, সমান সুযোগ নিশ্চয়করণ। শিক্ষা এবং স্বাস্থ্য সেবায় সবার সমান অধিকার থাকতে হবে। 2 নম্বর, মানসিক পরিবর্তন। নারী, প্রতিবন্ধী এবং সুবিধাবঞ্চিত মানুষদেরকে বোঝা না ভেবে তাদেরকে সমাজের মূল ধারায় যুক্ত করতে হবে। 3 নম্বর, ব্যক্তিগত উদ্যোগ। আমাদের বাসার সাহায্যকারী বা রাস্তায় রিক্সা চালকদের সাথে সম্মানজনক আচরণ করাও কিন্তু অসমতা হ্রাসের একটি অনেক বড় উদ্যোগ। জিরো অলিম্পিয়াড আমাদের এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে ভাবার এবং কাজ করার সুযোগ করে দিয়েছে। আসুন আমরা এমন এক পৃথিবী করি যেখানে মানুষের জন্ম পরিচয় কিংবা অর্থনৈতিক অবস্থান তার ভবিষ্যতের জন্য বাধা হয়ে দাঁড়াবে না। সবাইকে সমান চোখে দেখার এই যাত্রা শুরু হোক আমার, আপনার, আমাদের সবার থেকে। ধন্যবাদ।